সরকারি একটা নথি ইংরেজিতে লেখা হয়ে বা হিন্দিতে লেখা হয়ে এলো। এবার পশ্চিমবাংলার প্রান্তিক মানুষ বা মফস্বলের মানুষ, সাধারণ মানুষ, তারা সেটা ভাষাটা জানেন না, তারা সেটা পড়বেন কেমন। এবার সেটা পড়তে গেলে তাদের নিজস্ব ভাষায় যদি সেটাকে অনুবাদ করে দেওয়া যায় তাহলে সেটা খুব সহজেই তারা পড়তে পারে, সেই তথ্যটা পেতে পারে। এবং আমি মনে করি যে তথ্যের অধিকারও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ফান্ডামেন্টাল অধিকার। আমার মানবাধিকার আন্দোলন করেন আমার এক বন্ধু, তাকে আমি সেদিন জিজ্ঞাসা করছিলাম যে আপনারা এইগুলোকে, এটাও তো একটা অধিকার, মানুষের অধিকার, এটা নিয়ে একটু কথা বলুন। এখন এই যে তারা এই জিনিসটা না হলে অনেক সাধারণ মানুষের যেটা হচ্ছে, তারা অনেক তথ্য থেকে বঞ্চিত থেকে যাচ্ছেন, অনেক কিছু জানতে পারছেন না। আমি অনুবন্ধ একবার আমি ডক্টর মজুমদারের কাছে ফিরে যাচ্ছি, সেটা হচ্ছে উনি এই যে একটা খুব গুরুত্বপূর্ণ কথা বললেন, তথ্যের অধিকার। এবং আইএসআই কিন্তু এই কাজটা দীর্ঘদিন আগে শুরু হয়েছে। এর আমরা বলতে পারি যে একটা বীজ ছিল, এটা একদম শূন্য থেকে শুরু নয়, একটা জায়গা থেকে শুরু হয়েছিল। কিন্তু আমি যদি ওই তথ্যের অধিকারের জায়গাটা বলি, আইএসআই যত অব্দি কাজ হয়েছিল, যেমন উদাহরণ হিসেবে আমাদের মধ্যে কথা হচ্ছিল যে ডক্টর ভক্তিপ্রসাদ মল্লিক গীতাঞ্জলির একটি অভিনব করেছিলেন, ব্যাখ্যা বলবো না, হয়তো অন্যভাবে পরিবেশন করেছিলেন ওটা জিনিসটাকে, কিন্তু সেই জিনিসগুলো খুব সাধারণ মানুষ জানতে পারেনি কোনোভাবে, যেটা কিন্তু এক্ষেত্রে হয়নি। ভাষা প্রযুক্তি গবেষণা পরিষদ বইমেলায় অসাধারণ সাফল্য পেয়েছে। আমি এই জায়গাটা একটু বলতে না, এরা কম্পিউটার বিজ্ঞানীরা কিন্তু জিনিসটা অনেক আগে বুঝতেও পেরেছিল, সেই অনুযায়ী কাজ হচ্ছিল। শুধু ভারতবর্ষ নয়, বাইরেও যে পৃথিবীব্যাপী যে পঞ্চম প্রযুক্তির কম্পিউটার গবেষণা বলে একটা খুব বহু টাকা ইনভেস্ট করেছে, সবাই করেছে, ভারতবর্ষ আরম্ভ করেছিল, ভারতবর্ষ করেছিল। সেখানে একটা মেইন জিনিস ছিল যে কম্পিউটার আমাদের ভাষা বুঝবে, আমরা কম্পিউটারের ভাষা বুঝবো। এই জিনিসটা অর্থাৎ এই যে ম্যান মেশিন কমিউনিকেশন একটা স্ট্যান্ডার্ড ইউনিফর্ম ল্যাঙ্গুয়েজের মাধ্যমে হবে, এই জিনিসটা কিন্তু তারা অনেকদিন আগেই বলেছিল, এবং তার যে তাত্ত্বিক কাজকর্ম সব করা হয়ে গেছে, ভারতবর্ষ হয়েছে। আমি নিজেই ন্যাশনাল কোঅর্ডিনেটর ছিলাম রাজীব গান্ধীর সময়, যে পঞ্চম প্রযুক্তির যে ইয়ে হয়েছিল, এবং তার একটা ইম্প্যাক্ট কিন্তু ভারতবর্ষ যে আজকে তথ্য প্রযুক্তিতে অনেক উপরে উঠেছে, সেখানে ওই মানে সমস্ত আইআইটি সমস্ত জায়গার সিলেবাস গুলি যাতে চেঞ্জ হয়, একটা ইউনিফর্ম ইয়ের মধ্যে নিয়ে আসা, টু মেক ইন্ডিয়ান স্টুডেন্টস। 80-র দশকে যখন প্রজেক্ট শুরু হয়, সারা ভারতবর্ষে 10টা লোকও ছিল না যার সঙ্গে আমি এআই নিয়ে বা এইসব নিয়ে কথা বলতে পারতাম। 90-এর দশকের মাঝামাঝি সারা ভারতবর্ষে হাজার হাজার ছেলে বেরিয়ে গেছে যারা এইসব বিষয়ে মোটামুটি ভাবে অন্য পৃথিবীর যে কোনো বিষয়ের কাছাকাছি। এবং এই যে সমস্যাটা, এই সমস্যাটা খুব বেশি ইয়ে হয়েছে। তার ইয়ে যে এই অনুপম যেটা বলছিল যে ধরুন ইংরেজিতে আপনি যদি ইংল্যান্ডে যান, ইংল্যান্ডের অন্তত 10 রকমের ইংরেজি ভাষা আছে। আমেরিকাতে যে কত রকমের আছে তার কোনো সীমা নেই। অস্ট্রেলিয়া আরেক রকম, আমরা আরেকরকম ইন্ডিয়ান ইংলিশ বলি, কিন্তু ইংরেজির সমস্তটা স্ট্যান্ডার্ডাইজড। যে মানকের কথাটা, যে মানকের স্ট্যান্ডার্ডাইজড। হোয়ারেজ আমাদের ভারতবর্ষের অন্য ভাষা তো দূরে কথা, আমার বাংলা ভাষাও বাংলাদেশে যা করেছে ইটস নট স্ট্যান্ডার্ডাইজড। তো আমাদের প্রথম এই প্রচেষ্টার আমার মনে হয় একটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হলো উই হ্যাভ মেড দি পিপুল অ্যাওয়ার, পিপুল মানে ইম্পর্টেন্ট পিপুল অ্যাওয়ার, যে এটা একটা স্ট্যান্ডার্ডের মাধ্যমে করতে হবে। এবং কেন্দ্রীয় সরকারের যে আইটি ডিপার্টমেন্ট, তারাও এখন পরশুদিনই আমরা একটা ডকুমেন্ট পেয়েছি যে তারা বলছে যে সমস্তটাকে স্ট্যান্ডার্ডাইজ করতে হবে। তো আমরা কিন্তু 1 বছর আগেই এই প্রচেষ্টাটা নিয়েছিলাম। এই ভাষা প্রযুক্তি গবেষণা পরিষদের একটা মুখ্য জিনিস হলো যে স্ট্যান্ডার্ডাইজ করা, এবং সেই বেসিসেই এই যে বৈশাখী লিনাক্স যেটা আমরা বাজারে ছেড়ে দিয়েছি, সেইটা হয়েছে, এবং আমি মনে করি এটা একটা বেশ ইটস এ গুড অ্যাচিভমেন্ট। এই জায়গা থেকে এবার ডক্টর বাসির বাড়ি চলে আসে, সেটা হচ্ছে বৈশাখী লিনাক্স।
আমরা এবার এই কথাটাতে এসে পৌঁছেছি। আমি এটাই যাওয়ার আগে এইবার একটা কথা বলতে চাই। হ্যাঁ, একটা কথা, এটা আমি আসবো, কিন্তু তার আগে একটা কথা বলতে চাই। আজকে তো 21শে ফেব্রুয়ারি, এবং এটা খুব গুরুত্বপূর্ণ দিন। আমাদের আবেগের মধ্যে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আছে, কিন্তু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিলাম। আজকের দিনে যে আজকের প্রজন্মের কাছে ব্যাপারটা কতখানি পৌঁছচ্ছে সেটা একটা ব্যাপার। তো এবং আজকে যে বিশ্বায়ন, আজকে যে ধরনের জীবনযাত্রার দিকে যাচ্ছে, সেখানে কিন্তু ভাষাও আক্রান্ত। এই জিনিসটা বুঝতে হবে যে ভাষাও আক্রান্ত। মানে সমস্ত কাজকর্মের জন্য ইংরেজিটাই প্রয়োজন, সবকিছুর জন্য ইংরেজিই প্রয়োজন, এবং ইংরেজিই প্রয়োজন। এইটা হওয়ার ফলে কিন্তু আমাদের লোকেরা যারা মাঝামাঝি জায়গা ছিল, তারা প্রান্তিক অবস্থানে চলে যাচ্ছে। এক ধরনের ভাষার দাসত্ব বলা যায়। কাজে সেইটার মানে বিরুদ্ধে বলবো না, ইংরেজি অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু বাংলাকেও তার স্বমহিমায় রাখার জন্য আজকে কিন্তু প্রযুক্তি থেকে সরে গেলে হবে না। প্রযুক্তির মধ্যে যদি তাকে ওতপ্রোতভাবে না নিয়ে যাওয়া যায়, তাহলে কিন্তু আমরা শুধুমাত্র আবেগ দিয়ে ভাষাকে বাঁচাতে পারবো না। সেই উদ্দেশ্যে আমরা তাহলে কম্পিউটারের মধ্যে যদি সেটাকে বাস্তবায়িত করতে হয়, তাহলে কি কি করতে হয়? সেইখানেও একটা ডিজিটাল ডিভাইড